বন্ধুরা, 28 দিন হতে চললো এই যুদ্ধ এইভাবে চলছে এবং এই যে সিজফায়ার চলছে সেটা শুধুমাত্র এনার্জি সেক্টর গুলোতে বোমা বর্ষণ হবে না, মিসাইল অ্যাটাক হবে না সেটা, কিন্তু বাকি অন্যান্য জায়গায় কিন্তু যেরকম মিসাইল অ্যাটাক যেগুলো সেটা চলছে। আপনি ঠিক কোন পর্যায়ে, দিদি যেমন বললেন যে একটা ডেঞ্জারাস জায়গায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে মনে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? ডেঞ্জারাস জায়গায় তো এসে দাঁড়িয়েছে, সারা পৃথিবীর ইকোনমি একটা বিরাট গোলযোগের সম্মুখীন। এখানে ট্রাম্পের প্রশ্নটা, ট্রাম্প প্রচন্ড মিথ্যা কথা বলেন, এটা মানে সর্বজন বিদিত, এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ আ ফার্স্ট রেট লায়ার। এবং ওনার দেশের লোকও বলছে, ওনার নিজের দলের লোকও বলে সেটা, ওনার দলার সিনেটররা পর্যন্ত বলেছে এর কোনো ঠিক নেই। এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে যে ট্রাম্প গত 2-3 দিনে মাঝে মাঝে উনি বলেছেন যে আই উইল পুট বুটস অন গ্রাউন্ড, এবং কিছু ল্যান্ড আর্মি যেটা প্যারাট্রুপার্স, মেরিনস, এদের ফরওয়ার্ড মুভমেন্ট দেখা গেছে। এবং অনেকে ধারণা করছেন যে খার্জ আইল্যান্ড, যেটা পার্সিয়ান গালফের মধ্যে যে ছোট দ্বীপটা, এবং যেখানে যেটা ইরানের তেল ব্যবসার একটা মূল কেন্দ্র, এই জায়গাটা দখল করার একটা ব্যাপার আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে 1988 নাকি ট্রাম্প তখনকার সরকারকে মানে বকাবকি করে আমেরিকার সরকারকে যে এরা ইরানকে বেশি বাড়তে দিচ্ছে, আমি ক্ষমতায় থাকলে আমি এই খার্গ আইল্যান্ড দখল, অর্থাৎ 1988 এসে খার্গ আইল্যান্ড দখল। তো ট্রাম্পের তো একটা অবসেশনের সমস্যা, যেটা তার মাথায় ঢোকে এটা একটা অবসেশনের জায়গায় চলে যায়। তো এখানে এইটা ও ইরানের কথা বলছে, এটা অদিতি ঠিকই বলেছে, ইরানের নিজের খুব খারাপ অবস্থা। আর ইরানের যে খারাপ অবস্থা, তার থেকে ইসরায়েলের অবস্থা কোনো অংশে খারাপ না। ইসরায়েলের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল জামির অলরেডি বলেছে, এবং অপোজিশন লিডার ইয়ার লেপিড, দুজনেরই স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে আর এইভাবে যুদ্ধ করতে গেলে মুশকিল, বিশেষ করে জনবলের একটা অভাব হচ্ছে। মানে সেনাবাহিনী, ইসরায়েলি সেনাবাহিনী এত বেশি জায়গায় ইনভলভ হয়ে গেছে, হ্যাঁ, লেবানন, গাজা, এখন ইরানের সাথে পুরোপুরি সম্মুখ সমর, এতে করে ওদের এনাফ লোক পাওয়া যাচ্ছে না, ওরা আরো কনস্ক্রিপশন করতে চাইছে, যেটা ইসরায়েলের সাধারণ জনগণের থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। এটা ইসরায়েলের ক্ষেত্রে খুব একটা ইউনিক ব্যাপার যে ইসরায়েল জেনারেলি, হ্যাঁ, ওরা তো ট্রাম্পের মতো না, ওরা মিলিটারি সার্ভিসে এগিয়ে এসেই সার্ভিস করে। ট্রাম্প যেমন 4বার ড্রাফট ডজ করেছে, মানে মিলিটারি সার্ভিস অ্যাভয়েড করার জন্য, একবার ওনার গলায় ব্যথা, কানে ব্যথা, এইসব করে টোরে ডজ করছে। যাই হোক, তো এই জায়গাতে নেতানিয়াহুরও একটা সিরিয়াস প্রবলেম আছে। নেতানিয়াহুর ভিতরে থিংস আর নট গুড, এবং এই প্রথমবার ইসরায়েলের সাধারণ মানুষ এই ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছে, এর আগে এটা হয়নি তার। হ্যাঁ, তো এর জন্য ইসরায়েলের অবস্থা খারাপ, ইরানের নিজস্ব অবস্থাও খারাপ। মানে এখানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে সবাই চাইছে যুদ্ধটা কি করে বন্ধ করা যায়, কিন্তু নানা কারণে সেটা করতে পারছে না। এখানে ট্রাম্পের ব্যাপারটা আমি ঠিক জানি না, যে ট্রাম্প আমেরিকান পাবলিক ওপিনিয়নের প্রেসার, ওই অদিতি যেটা বলছিল রেটিং ফল করছে, এইসব কারণে নাকি ট্রাম্প কিছুটা সময় নিচ্ছে একটা ল্যান্ড ইনভেশনের জন্য, যে প্রস্তুতির দরকার। কারণ এই অবধি একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে, সামরিক বাহিনীর ব্যাপারটা আমি একটু বুঝি, যে ট্রাম্প যেভাবে যুদ্ধটার মধ্যে ঢুকলো, আমেরিকা ওয়াজ নট রিয়েলি প্রিপেয়ার্ড। এবং আমেরিকার যেটা সব থেকে বড় গন্ডগোল হয়েছে আমেরিকান মিলিটারি, পেন্টাগন, যে ইরানের এই স্টেইং পাওয়ার, ইরান এইভাবে লড়ে যেতে থাকবে, সেটা কিন্তু ওদের হিসেবে ছিল না। ওদের একটা ধারণা ছিল যে 3-4 দিন মারধর করলে, হেভি বম্বিং টম্বিং করলে ইরান হাত তুলে সারেন্ডার করে দেবে। ট্রাম্প তো আর এটা জানে না যে আমেরিকাতে কিছুদিন যুদ্ধ চললেই আমেরিকাতে একটা হইচই শুরু হয়। আমেরিকানরা বেশি দিন যুদ্ধ করার মতো মানসিক অবস্থায় কোনো সময় থাকে। ওখানে একটা পপুলার ব্যাপার থাকে, বয়েজ মাস্ট কাম হোম বিফোর ক্রিসমাস, এরকম একটা ব্যাপার থাকে। এটা যে প্রমিস করে সেই ইলেকশন জিতে যায়। টিরানের একটা ব্যাপার আছে কি, ইরানের একটা শিয়াই ট্রেডিশন অফ মার্টিরডম আছে, তো মানে শাহাদাত বরণ করাটা একটা বিরাট ব্যাপার, ওরা লড়বে। এবং এখন যেটা বোঝা যাচ্ছে, যেটা খবর শুধু ইরানিয়ান সূত্রে না, অন্যান্য সূত্রেও পাওয়া যাচ্ছে, যে ইরান গ্রাউন্ড মোবিলাইজেশন করছে। আমার মনে হয় ইরান এটা চায়, ওপর থেকে বম্বিং করে ক্ষতি হচ্ছে, ওখানে ইরান কিছু একটা করতে পারছে না, কেন ইরানের সেইভাবে এয়ার পাওয়ার নেই, মিসাইল আছে কিন্তু তা দিয়েও হচ্ছে না।
কিন্তু ল্যান্ড ওয়ার যদি হয়, আমেরিকানরা যদি বুটস অন গ্রাউন্ড, যেটা মাঠে নেমে যুদ্ধ করার জন্য একটা ল্যান্ড ইকুয়েশন করে, যেটা তারা ইরাকে করেছিল 2003-এ, সেটা বোধহয় ইরান চাইছে যে বাছাধনরা আসো, এইবার সামনাসামনি সম্মুখ সমরে তোমাদের বুঝে যাবো। তো এই কারণে ট্রাম্পকে হয়তো তার আর্মি বলেছে যে ইফ ইউ ওয়ান্ট আস টু পুট বুটস অন গ্রাউন্ড, একটা ল্যান্ড ইনভেশন, খার্গ আইল্যান্ড দখল, তাহলে আমরা প্রথম দিকে যেভাবে হুড়মুড় করে যুদ্ধে ঢুকেছিলাম ওইভাবে যাবো না, উই নিড এনাফ টাইম টু প্রিপেয়ার। এবং তার জন্য হয়তো ট্রাম্প নিজেই টাইম বাই করছে এবং ইরানের উপর দিয়ে বলে দিচ্ছে যে দে ওয়ান্ট ইট, দে আর রিকোয়েস্টিং মি, সবাই ওনাকে সব রিকোয়েস্ট করে। তো ট্রাম্পের কথা আমি বিশ্বাস করি না। ইট মে বি দ্যাট দে আর বাইং টাইম ফর এ ল্যান্ড অপারেশন, সাম কাইন্ড অফ এ লিমিটেড ল্যান্ড অপারেশন। কিন্তু অদিতির সাথে আমি একটা ব্যাপারে একমত, যে এই লিমিটেড ভেবে প্রথমে যুদ্ধটা শুরু হয়েছিল, যে লিমিটেড টাইম, লিমিটেড এরিয়া অফ অ্যাটাক, তাতেই কাজ হয়ে যাবে। এবং খুব ধারণা ছিল, এটা তো ভুল কথা যে ট্রাম্প জানতেন না, ট্রাম্পকে জানিয়েই নেতানিয়াহু এই যে একটা একটা করে সিনিয়র লিডার মেরে দিয়েছে, এটা যেমন ইরানের জন্য একটা চিন্তার কারণ, যে ভেতরে নিশ্চয়ই ইন্টেলিজেন্স পেনিট্রেশন আছে, নালে এত খবর কি করে পায়। কিন্তু তারপরেও একটা জিনিস দেখা গেছে যে ইরানিয়ানরা ওদের সেকেন্ড লাইন, থার্ড লাইন দাঁড়িয়ে গেছে, যুদ্ধটা বন্ধ হয়নি, সামবডি ইজ ক্যারিং অন দ্য ফাইটিং। হ্যাঁ, এবং এটা হয়তো একটা ডিসেন্ট্রালাইজ কমান্ড স্ট্রাকচার, কমান্ড এন্ড কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে ওরা যুদ্ধটা চালাচ্ছে, যেটা আমেরিকা হিসেব করেনি। এখন হয়তো এটা হতেই পারে যে আমেরিকান জেনারেলরা, জেনারেল কেনের মতো যারা জয়েন্ট চিফ অফ স্টাফ, তারা বলেছে যে মিস্টার প্রেসিডেন্ট, ইফ ইউ ওয়ান্ট আস টু গোইং ফর এ ল্যান্ড অপারেশন, উইল টেক টাইম টু প্রিপেয়ার। আর আরেকটা ব্যাপার কি, ইরান প্র্যাকটিক্যালি একটা হিউজ ল্যান্ড ফোর্স মোবিলাইজ করছে। ঠিক আছে, আজকের যুদ্ধে অনেকেই হয়তো বলতে পারে টেকনোলজি ইজ দ্য মেইন ফ্যাক্টর, আলটিমেটলি কিন্তু টেকনোলজির পাশে যারা যুদ্ধ করছে তারাও ফ্যাক্টর। ইটস নট দ্য পাইলট ইন দ্য, ইট ইজ দ্য পাইলট ইন দ্য প্লেন হু ইজ ইম্পর্টেন্ট, নট দ্য প্লেন অনলি। তো ইরান যেভাবে ব্যাপক একটা মোবিলাইজেশন করছে, এরকম খবর পাওয়া যাচ্ছে, লক্ষ লক্ষ লোক, এবং ওদের লেয়ার্স আছে, মানে আর্মি আছে, রেভলিউশনারি গার্ড আছে, বাসিক মিলিশিয়া সবাই আছে যারা ল্যান্ডে যুদ্ধ করে। আমেরিকার তো এখন অব্দি আমরা যেটা শুনছি, এয়ারবোর্ন ডিভিশন, একটা এয়ারবোর্ন ডিভিশনে 2000 প্যারাট্রুপার, অমুক জায়গার 1000 মেরিন, 1000 প্যারাট্রুপার, 2000 মেরিন। ইজ দিস ফোর্স গুড এনাফ? নট ইভেন ফর টেকিং খার্জ আইল্যান্ড, আমার নিজের কারণে। তাই জন্য এখানে ইসরায়েল ওই অ্যাকশনে, ল্যান্ড অপারেশনে যাবে কিনা, ইসরায়েলের যেখানে এত সোলজারের কমতি দেখা যাচ্ছে, লোকবল, মানে সেনাবাহিনীতে লোকবলের অভাব দেখা দিয়েছে, এটা ওদের আর্মি চিফও বলছে, জেনারেল জমির, এবং এটা ওদের অপোজিশন লিডারও বলছে, ইয়ার লেফি। তাই জন্য যুদ্ধটা খুব গোলমালের জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এমন একটা অবস্থা যে অনেকক্ষণ ধরে ওই রিংয়ে বক্সিং করার পর সবাই এত চোট পেয়েছে যে সবার পক্ষেই উঠে সোজা হয়ে দাঁড়ানোটা সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু একটা ইগোর জন্য লড়াই করতে হবে, তাই জন্য তিনজনই উঠে দাঁড়িয়ে আবার বলছে না, আয় আয় দেখিনি, এরকম একটা অবস্থা। সুবিধা ল্যান্ড অপারেশনে যদি যায়, ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের 10 লক্ষ সৈন্য তৈরি রয়েছে। এটা যেমন বলা হচ্ছে, আমিও যদি if I am in Iran's place, আরো 40টা দেশ ছিল সঙ্গে। এবং শোনো, আমেরিকানরা সবসময় প্যাঁচে পড়েছে ঐতিহাসিক ভাবে, সে ভিয়েতনাম বলো, ইরাক বলো, আফগানিস্তান বলো, যখন ওদের ওই বুটস অন গ্রাউন্ড হয়েছে, অর্থাৎ ওরা যখন স্থলবাহিনীকে অ্যাকচুয়ালি যুদ্ধে নেমেছে, যেখানে সম্মুখ সমরে আরেকটা দেশের বা বিরোধী পক্ষের সৈন্যদের সম্মুখীন হতে হচ্ছে, সেখানে শুধু টেকনোলজি দিয়ে যেটা এয়ার ওয়ারফেয়ার সম্ভব, সেটা সম্ভব না। এখানে কে লড়ছে, কতটা মনোবল, এইসব ফ্যাক্টর কাজ করছে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমেরিকা অ্যাটাক করছে, আমেরিকা আগ্রাসন করছে। ডোনাল্ড ট্রাম্প এই কারণেও এটাও বলেছে যে বম্ব দিস আইল্যান্ড ফর দ্য ফান, লেটস হ্যাভ ফান। ইরানিয়ানরা তো ফানের জন্য যুদ্ধ করছেন, আর ওদের ভেতরে যত গন্ডগোলই থাকুক না কেন, ইরানিয়ান রেজিম ইজ নট এ ভেরি পপুলার রেজিম, আমরা সবই জানি। কিন্তু দেশের ব্যাপার যখন চলে আসবে, ওরা দাঁড়িয়ে যখন যুদ্ধ করবে, তখন ওরা শেষ অব্দি লড়ার একটা প্রস্তুতি নিয়েই কিন্তু যুদ্ধে যাবে। এবং ইরানিদের কাছে শাহাদাত বরণ করাটা কোনো ব্যাপার না, একটা ঐতিহ্য আছে, ওই কারবালার ঐতিহ্য, ওই ব্যাপারগুলি আছে।
যেটা আমেরিকানদের একদমই ঠিক। আমেরিকানদের 5টা লোক পড়ে গেলে আমেরিকান লাইফ আর ইন ডেঞ্জার, মানে আর কারো লাইফ ডেঞ্জার হলে আমেরিকান লাইফ আর ইন ডেঞ্জার হলে বিরাট ব্যাপার, তখন লেজ গুটিয়ে পালানোর একটা ব্যাপার চলে আসে। আর আমেরিকার আরেকটা জিনিস সোফিয়া দেখো, যেখানে যেখানে ওরা মিলিটারি ইন্টারভেন করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ওদের প্রথমটা হচ্ছে খুব হই হই, বাল্জিং ভাইসেস আমেরিকান ম্যারিনস বন করে যুদ্ধ করতে বন্দুক টন্দুক নিয়ে। লাস্ট ফেজটা কি জানো, ডিফাইনিং ইমেজটা? দ্য লাস্ট হেলিকপ্টার আউট অফ সাইগন বন করে আমেরিকান সোলজাররা ছুটছে ওই হেলিকপ্টারে ওঠার জন্য। সে কাবুলি বলো সাইগনই বলো, এক চিত্র কিন্তু আমরা বারবার দেখি। আমেরিকানরা খুব হই হই করে যুদ্ধে যায়, পালাবার সময় কিন্তু ল্যাজ গুটিয়ে পালা যায়। নেশন অফ কাভার্ডস, অ্যাবসলিউট কাভার্ডস। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও কিন্তু ওরা নিজেদের ক্ষয়ক্ষতি কম করার জন্য নিউক্লিয়ার অপশনে গেছিল। তো ফলে আমেরিকানরা স্থলে যুদ্ধ এটা সবাই চাই। আমার দেশের সাথে আমেরিকান যুদ্ধ হলে আমি চাইবো ময়দান মে आओ বচ্চে ফির তুমকো সমঝতে হ্যাঁ। হ্যাঁ, সেম ইরানিয়ানদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে মাঠে আসলে ওদের একটা দে হ্যাভ এ চান্স। এবং ওখানে ওদের গেমটা কি জানো, ইরানের 5,000 লোক মারা গেলে সেখানে যদি আমেরিকার 50টা লোক মারা যায়, আমেরিকাতে 50,000 লোক মাঠে নেমে যাবে, ব্রিং দ্য বয়েজ হোম বিফোর ক্রিসমাস। এই খেলাটা সবাই বোঝে। এর জন্য ল্যান্ড ইনভেশন হোক, আমার মনে হয় ইরানিয়ানরা এটা চাইবে যে যুদ্ধটা এমনি প্রলং না করে, ক্ষয়ক্ষতি হচ্ছে প্রবল ভাবে বম্বিং, যে তোরা মাঠে আয় তারপরে বুঝে নে।